शाम रंग पमरो आए हो कि सुबह की आसे। ওয়েলকাম ব্যাক টু শাইন বাংলা নিউজ। আমার এরকম ডিফারেন্ট অ্যাটায়ার দেখে একটু একটু সারপ্রাইজড। আমি এখন রয়েছি দমদমের স্টুডিও কিংয়ে। এর আগেও তোমাদের সঙ্গে আমার আলাপ হয়েছে এবং তখন আমি কিন্তু তোমাদের সকলের সামনে তুলে ধরেছিলাম ক্যামেরা ওয়ার্ক প্রোডাকশনসের ক্যালেন্ডার লঞ্চের অসাধারণ কিছু মোমেন্টস। সেখানকার অসাধারণ সুন্দর ড্রেসেস, লুকস এবং বিভিন্ন সাজে সজ্জিত হয়ে মডেলসরা শেয়ার করেছিল তাদের অভিজ্ঞতা। আজকে সেই ক্যালেন্ডার শুটেরই পার্ট 2 চলে এসেছি আবারও তোমাদের কাছে আজকে অসাধারণ কর্মকাণ্ডের লেটেস্ট আপডেটস দিতে। কিন্তু একটা টুইস্ট আছে। আমার এটা দেখে বুঝতেই পারছো যে শুধুমাত্র অ্যাঙ্কার রূপে বা নিউজ রিপোর্টার রূপে কিন্তু আমি নেই। আজকে তোমাদের অতিথা শাইন বাংলা নিয়ে চলে এসছে স্টুডিও কিংয়ে। তার সঙ্গে কিন্তু রয়েছে বেশ ভালো চমক, আর তার সব থেকে বড় চমক হলো আমার এই ড্রেসটা। আমি এখন একটা কাশ্মীরি গার্লের রূপে তোমাদের সামনে ধরা দিয়েছি। আমার অভিজ্ঞতা তো খুব ভালো, নতুনভাবে নিজেকে প্রেজেন্ট করছি অ্যাজ আ মডেল। তো এই তো গেল আমার অভিজ্ঞতা। এত সুন্দর একটা আমেজ, শীতকাল এসে গেছে, অল্প অল্প ঠান্ডা লাগছে, ক্রিসমাস ইজ কামিং। ফার্স্ট অফ অল মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। তো এই সুন্দর মরশুমে যদি এমনভাবে নিজেদেরকে সাজানো যায় আর কি লাগে। নিউ ইয়ার ইজ অলসো কামিং। তো নতুন বছরকে স্বাগত জানাচ্ছি আমি নতুন রূপে। তোমরাও সাজাচ্ছ তো? আমাদের কিন্তু কমেন্ট করে জানিও তোমরা কিভাবে নিজেদেরকে সাজাচ্ছ। আর এখন বেশি কথা না বলে অন্দরমহলে ঢুকছি এবং জেনে নিচ্ছি অন্যান্য মডেলসদের আজকে কেমন অভিজ্ঞতা হয়েছে। থাকো আমার সঙ্গে, কিন্তু এক্ষুনি চলে আসছে অনেক মজার মজার গল্প। আজকে চলে এসছি এখন ক্যালেন্ডার ফটোশুটের প্রথম মডেল মিস অর্চিতার কাছে। জেনে নেব ওনার থেকে এত সুন্দর একটা লুকসে যে উনি বসে আছেন আমার পাশে, তার রহস্য কি, আর এত সুন্দর একটা পরিবেশের মধ্যে এইভাবে নিজেকে সজ্জিত করে ঠিক কেমন লাগছে ওনাকে জেনে নেব ওনার কাছ থেকেই। হ্যালো ম্যাডাম, নমস্কার, ওয়েলকাম টু শাইন বাংলা নিউজ। কেমন লাগছে আজকে? ভীষণ ভালো লাগছে। আজকে একটা নতুন লুকসে তোমরা সবাই আমাকে দেখছো। আর আজকের লুকসটা আমার অ্যারাবিয়ান প্রিন্সেস যে লুকসটা, খুব শীঘ্রই আমাদের ক্যালেন্ডার লঞ্চ হচ্ছে 2024। আমাদের ক্যালেন্ডারের এবারে থিম ফ্যান্টাসি। ভীষণ ভালো লাগবে আশা করছি। আর কিছুদিন অপেক্ষায়, তারপরে আমাদের ক্যালেন্ডার লঞ্চ। অনেক ধন্যবাদ। আমি এখন আছি কলকাতার দমদমের স্টুডিও কিংয়ে, আর আমার পাশেই বসে আছেন এই স্টুডিওর কর্ণধার কিঙ্কর হুই। এখন জেনে নেব কিঙ্করদার থেকে আজকের ফটোশ্যুট সম্পর্কে এবং এই স্টুডিও সম্পর্কে কিছু জানা অজানা তথ্য। তাহলে চলে যাই ওনার কাছে। নমস্কার কিঙ্করদা, ওয়েলকাম টু শাইন বাংলা নিউজ। আজকে এত সুন্দর একটা ফটোশ্যুট চলছে, এসে দেখছি বিভিন্ন মডেলসরা বিভিন্ন রকমভাবে সেজে রয়েছে। তো আজকের এই ফটোশ্যুট সম্পর্কে কি বলবেন? আজকে শাইন বাংলা তোমাদের প্রথম আমি জানাই। আর আজকে শ্যুটটা করছে নীল আর অর্চিতা ক্যামেরা ওয়ার্ক প্রোডাকশনস থেকে। তো ওদের আগেও আমি কাজ করেছি, ওদের খুব সুন্দর ওরা সেটিংগুলো করে, যেমন মডেলসরাও খুব থাকে। আর আজকে ড্রেসগুলোও খুব ভালো। তো সবাই আস্তে আস্তে ছবিগুলো দেখতে পাবে। তো ভালো, একদম মানে খুব দম নিয়ে এগোচ্ছে নীল। আর প্রোডাকশন কাজও খুব গতিতে এগোচ্ছে আর কি। অ্যান্ড আরেকটা জিনিস, এই যে স্টুডিওতে মোটামুটি আমি দেখতে পাচ্ছি প্রপস, বিভিন্ন রকম প্রপস এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো এই যে আপনার যে জার্নিটা, এই স্টুডিও তৈরি করা, স্টুডিওকে ধীরে ধীরে আপনি গড়ে তুলছেন, তো এই জার্নিটার বিষয়ে, আপনার স্টুডিওর বিষয়ে যদি কিছু কথা আমাদের সঙ্গে শেয়ার করেন। এই 1.5 বছর বা 2 বছর হতে গেল স্টুডিওটা করেছি। তো প্রথমে তো অনেক ছোটোভাবেই শুরু করেছিলাম। এখন আশা করি যা লাইটস আছে, যা প্রপস আছে, অনেকই হয়ে গেছে। এর থেকে আর কিছু দরকার পড়ে না। তবে আমার স্টুডিওতেই তো সব নয়, আমার নেক্সট আমি যে জিনিসটা করতে যাচ্ছি সেটা ফটোগ্রাফি ইনস্টিটিউট, নাম কলকাতা ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফি ইনস্টিটিউট। তো জানুয়ারি থেকেই এর ক্লাস শুরু হয়ে যাবে। 3 জন ফ্যাকাল্টি নিয়ে আমি করছি। এইভাবেই আর কি আমি সামনে এগোতে চাইছি। তো
অর্ঘ চ্যাটার্জি, সুতনু দাস এদের মতো ফ্যাকাল্টি এখানে থাকবে। আমার সব থেকে বড় সামনে যে পরিকল্পনা সেটা হলো যে যারা ফটোগ্রাফি শিখতে চাইছে, নট অনলি শেখা, তারা যেন শিক্ষার মাধ্যমে ইনকামেও আসতে পারে, যাদের আমি কাজ জুগিয়ে দিতে পারি এবং তারা তার মাধ্যমে ইনকাম করে। মানে আমি যে জিনিসগুলো ফেস করেছি ফটোগ্রাফিতে, যে কেউই সহযোগিতা করে না, সব নিজের টাকায় যদি পকেটে না থাকে ফটোগ্রাফি করা সম্ভব না, কারণ এই আমাদের দেশে এইসব ইনফ্রাস্ট্রাকচার নেই যে ফটোগ্রাফি ওর দারুণ ফটো তোলে কিন্তু ওকে লোন দিয়ে দাও বা কিছু করে দাও, সেই সব তো কিছুই নেই। তো আমরা যদি এইভাবে যারা ফটোগ্রাফার যারা আমাদের কাছে শিখবে তাদেরকে যদি আমরা কাজেরও সন্ধান দিয়ে দিতে পারি, তো সেটা অনেক বড় একটা কাজ হবে বলে আমি মনে করি। তো সেভাবেই আমি ইনস্টিটিউটটাকে গড়ে তুলছি এবং সেভাবেই এগোবো। কলকাতা ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফি ইনস্টিটিউট, এখানে সমস্ত ফটোগ্রাফি অ্যান্ড এডিটিং, সিনেমাটোগ্রাফি এবং এডিটিং টোটালি শেখানো হবে এই কোর্সে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বেশ, তাহলে তোমরাও শুনে নিলে তো, ফটোগ্রাফি শেখার কিন্তু একটা স্থায়ী আস্থানা খুব তাড়াতাড়ি গড়ে উঠতে চলেছে আমাদের কলকাতার বুকে। রেডি থেকো, যারা ফটোগ্রাফি লার্নার্স রয়েছে, যারা ফটোগ্রাফি লাভার্স রয়েছে, তারা সবার কিন্তু তৈরি থেকো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে কিঙ্করদা, অনেক শুভেচ্ছা আপনাকে এই নতুন ভেঞ্চারের জন্য, যে পদক্ষেপটা আপনি নিতে চলেছেন। আশা করি এর মাধ্যমে অনেক অনেক যুব সমাজ যেটা আমরা বলি তারা অনেকভাবে উপকৃত হবে। অ্যান্ড মেরি ক্রিসমাস আর নতুন বছরের অনেক শুভেচ্ছা আপনার জন্য রইল। থ্যাংক ইউ। চলে এসেছি আরেকজন সুন্দরী মডেলের কাছে, গ্লোরিয়া। অ্যান্ড রিয়েলি শি ইজ গ্লোরিং। অ্যান্ড এত সুন্দর একটা অ্যাটায়ার দেখেই মনে হচ্ছে যেন একজন প্রিন্সেসের সঙ্গে দেখা করছি। তো জেনে নেব আজকে তার কাছ থেকে তার আজকের ফটোশ্যুটের কেমন অভিজ্ঞতা। হ্যালো গ্লোরিয়া, ওয়েলকাম টু শাইন বাংলা নিউজ। হ্যালো। আজকে এত সুন্দরভাবে তুমি সেজেছো, দারুণ লাগছে। তো इसका राज क्या है, मतलब কিরকম লাগছে, আর এত সুন্দর এটার ব্যাপারে তুমি কি বলতে চাও একটু যদি বল। আজকে তো ক্যালেন্ডার ফটোশ্যুট হচ্ছে, আর এই কস্টিউমটা মানে আমার ভীষণই একটা ফেভারিট কস্টিউম, আমার তো খুবই পছন্দ হয়েছে। মানে এটা এত কমফর্টেবল আর লুক তো মানে কিছু বলারই না, এত সুন্দর তুমি দেখতেই পারছো। তো আমার খুবই ভালো লাগছে এই কস্টিউমটা পরে, আর শ্যুটটাও খুব ভালো করেই হয়েছে, আমার যথেষ্ট ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ ছিলাম আমরা স্টুডিও কিংয়ে, এখন ওখানে আছি বলে আপনাদের মনে হলেও সত্যি কিন্তু ওখানে নেই। এখন কিন্তু আমি চলে এসেছি একটা অন্য জায়গায়, অপূর্ব সুন্দর জায়গায়, ফেরিল্যান্ডে। আর আমার ঠিক পাশেই কিন্তু রয়েছে খুব মিষ্টি ছোট্ট হোয়াইট পরি। তো এই ফেরির কাছ থেকে জেনে নেব কেমন লাগছে তার। আজকে আমাদের এই ছোট্ট ফেরি বন্ধুর নাম হলো রূপসা। রূপসা, হ্যালো। আমাদের দর্শকদের একটু হাই বলে দাও। রূপসা, তোমাকে তো ভীষণ বিউটিফুল লাগছে, একদম ফেরির মতো সেজেছো তুমি। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে এসে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। রূপসা, তুমি কোন ক্লাসে পড়ো? 3 অ্যান্ড কোথা থেকে আসছো? বিরাটি। আর এই যে সুন্দর যে কস্টিউমটা তোমাকে দেওয়া হয়েছে, বলো এখানে আসার পর তুমি কি কস্টিউমটা পরে এসেছিলে না তুমি এখানে এসে পড়েছো? আমি এখানে এসে পড়েছি। অ্যান্ড এই উইংসটা পরে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। নিজেকে কি ফেরি ফেরি মনে হচ্ছে? তাই না? ওকে, থ্যাংক ইউ সুইটহার্ট। আর এত সুন্দরভাবে সাজার জন্য খুব মিষ্টি লাগবে তোমাকে। সো আমরা টাটা করে দিই আজকে আমাদের রূপসার থেকে। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন পাশে পেয়ে গেছি সংবাদ কলকাতার কর্ণধার গৌতম দত্তকে। উনি আজকের এই সুন্দর ফটোশ্যুটের বিশেষ অতিথি। এছাড়াও গৌতমদার আজকের এই শ্যুটে যোগদান করবার আরেকটা বিশেষ কারণ হলো ওনার কন্যা। এত সুন্দর পরীর রূপে রূপসা আজকে আমাদের মধ্যে এসে ধরা দিয়েছে, তার জন্য উনি এখানে উপস্থিত হয়েছেন। আর তার সঙ্গে অবশ্যই আমাদের সৌভাগ্য যে ওনাকে আমরা বিশেষ অতিথি হিসাবে আজকের ফটোশ্যুটে পেয়েছি।
এছাড়া আরেকটি খুব আকর্ষণীয় সংবাদ আপনাদের জন্য অপেক্ষা করছে, তা হলো খুব শীঘ্রই কলম সম্মান আসতে চলেছে ক্যামেরা ওয়ার্ক প্রোডাকশনসের হাত ধরে। তো সেখানকারও কিন্তু এক গুরুত্বপূর্ণ ভূমিকায় উনি রয়েছেন। কলম সম্মানের ক্ষেত্রে উনি এক বিশেষ অতিথির ভূমিকা পালন করছেন। তো আজকের ফটোশ্যুটে এসে গৌতমদার কেমন লাগলো, কেরম অভিজ্ঞতা হলো জেনে নেব ওনার কাছ থেকে। নমস্কার গৌতমদা। বাংলাকেও আমার নমস্কার, ধন্যবাদ জানাই। সর্বোপরি নীল এবং অর্চিতাকে আমার আন্তরিক অভিনন্দন, ভালোবাসা রইল। আর আমার মেয়ে আজ রূপসা ফটোশ্যুট করছে, খুব ভালো লাগলো এবং ওদের শ্যুট দুর্দান্ত শ্যুট হচ্ছে এবং যে স্টুডিওতে কাজ হচ্ছে স্টুডিও খুব সুন্দর এবং প্রত্যেকটা মানুষের ব্যবহার আমার খুব ভালো লেগেছে, অন্তর থেকে আমি ভালো লাগলো এবং আশা করি আগামী দিন আমি এই কাজটাকে নিয়ে আর একটু এগানোর চিন্তাভাবনা করব এবং সামনে যে কলম সম্মান আছে আমাকে একটা বিশেষ জায়গা দিয়েছে নীল, তার জন্য ধন্যবাদ। এবং আমি সবসময় সঙ্গে আছি নীলের সঙ্গে এবং থাকবো। আগামী দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। অবশ্যই অবশ্যই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আজকের ফটোশ্যুটের একদম অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছি, আর আমার পাশে রয়েছে অপূর্ব সুন্দরী অলিভিয়া দত্ত। আর নতুন করে কি বলবো, খুব সুন্দর একটি অ্যাটায়ারে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তাছাড়া তার দুটো পরিচয় আরও তোমাদের সামনে তুলে ধরি। এক হচ্ছে সংবাদ কলকাতার যিনি কর্ণধার গৌতম দত্ত, অলিভিয়া দি হলেন ওনার স্ত্রী, এবং আজকে যে ছোট্ট পরীকে তোমরা সবাই দেখলে রূপসাকে, উনি হলেন প্রাউড মাদার অফ দ্যাট লিটল ফেরি। তো আজকে অলিভিয়া দির থেকে এখন শুনে নেব এই ফটোশ্যুটের একটি পার্ট হতে পেরে ওনার কেমন লাগছে। নমস্কার অলিভিয়া দি, ওয়েলকাম টু শাইন বাংলা নিউজ। তো আজকে এখানে এসে আপনার কেমন লাগছে? আজকে এখানে এসে সব থেকে বেশি এত ভালো লেগেছে যে ক্যালেন্ডার শ্যুটে যেটার জন্য আমাকে অফার করা হয়েছিল নীল অর্চিতা দিয়ে। হ্যাঁ, বেসিক্যালি ওদেরকে তো আমার জন্য অনেক ভালোবাসা সবার আগে। আর দ্বিতীয়ত যেটার জন্য আমাকে শ্যুটের জন্য ডেকেছিল, তো সেই শ্যুটটা যেটা করেছি আমি, হ্যাঁ একটা আলাদা অনুভূতি এবং আলাদা একটা ফিলিংস। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আমার মেয়ের দুজনেরই ভীষণ ভীষণ ভালো লেগেছে। এখানে ওদের সঙ্গে শ্যুট, বেসিক্যালি নীল আর অর্চিতাদির সঙ্গে শ্যুট করে আরও বেশি মজা পেয়েছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এতক্ষণ তোমরা দেখলে বিভিন্ন মডেলস, ছোট বড় নানা রকমের সাজসজ্জা করে এই ফটোশ্যুটে অংশগ্রহণ করেছে। তো এই যে এত সুন্দর করে বিভিন্ন লুকসে সবাই ধরা দিয়েছে, তার পেছনে রয়েছে একজন ম্যাজিশিয়ান। আমার পাশে এখন বসে আছে সেই ম্যাজিশিয়ান অভয়া সেনগুপ্ত। আজকের মেকআপ আর্টিস্ট এইভাবে বিভিন্ন রকমভাবে এক একটা ডিফারেন্ট লুকসে সবাইকে প্রেজেন্ট করেছে উনি। ওনার দক্ষ হাতের জাদুতে নতুনভাবে সবাই সেজে উঠেছে ক্যালেন্ডার ফটোশ্যুটের জন্য। জেনে নেব ওনার কাছ থেকে আজকে ওনার অভিজ্ঞতা। নমস্কার, আজকে আপনার যে অভিজ্ঞতা হয়েছে এখানে এসে তা যদি একটু শেয়ার করেন। নমস্কার, আমার নাম অভয় সেনগুপ্ত। আমি দাদার দিদি অর্চিতা দি আর নীলদার সাথে এর আগেও কাজ করেছি, অনেকগুলো কাজ আমার হয়ে গেছে ওদের সাথে। ক্যালেন্ডার শ্যুট এর আগে একটা স্লট হয়ে গেছিলো, আজকে সেকেন্ড স্লটটা। তো আমার খুবই ভালো লেগেছে ওদের সাথে কাজ করতে, তো খুবই ভালো লাগে। আর আজকেও নতুন কিছু মডেল পেয়েছি যাদেরকে আরও সাজিয়ে খুব ভালো লেগেছে, এক একজনের ডিফারেন্ট লুক। আমার তো খুবই ভালো লেগেছে। হ্যাঁ, আমাকেও ভীষণ সুন্দর করে সাজিয়ে তুলেছেন উনি। তো খুবই ভালো লাগছে এখানে এসে আর আপনার সঙ্গে কথা বলে। তো আর কি পরিকল্পনা রয়েছে এরপরে? পরিকল্পনা নতুন বছরে তো বিভিন্ন প্ল্যানিং আছে। নেক্সট একটা সরস্বতী পুজো উপলক্ষে একটা স্পেশাল শ্যুটের প্ল্যানিং আছে। তাছাড়াও কিছু আউটডোর শ্যুটিংয়ের প্ল্যানিং আছে। তো এইটুকুই। ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অ্যান্ড মেরি ক্রিসমাস, অ্যাডভান্স নিউ ইয়ারের শুভেচ্ছা জানালাম। আর আপনার নতুন ভেঞ্চারের জন্যও অনেক শুভেচ্ছা। এরকমই বিভিন্ন রকমের আপডেটস আর ইন্টারেস্টিং গল্প শুনতে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে শাইন বাংলার পর্দায়।